আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা ফিনান্সে আসছি। এটা হচ্ছে বিবি অনার্স ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট 2019 সালে এসেছে, 2019 চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার। এখন দেখেন, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, যারা ম্যানেজমেন্ট, যারা মার্কেটিং, যারা ফিনান্স ব্যাংকিং, তাদের যারা ফিনান্সের প্রত্যেকটা ইয়ারেই এই চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ফার্স্ট ইয়ারে আছে, ম্যানেজমেন্টের সেকেন্ড ইয়ারে আছে, অ্যাকাউন্টিং এর থার্ড ইয়ারে আছে। মানে এক কথায় এই চ্যাপ্টারটা আপনাদের লাগবে, ইভেন মাস্টার্সে পর্যন্ত যারা অ্যাকাউন্টিং এ পড়েন তাদের আছে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আসেন আমরা অঙ্ক শিখি। তবে অঙ্ক শুরুতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখার এবং যারা অনার্সে আছেন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স ব্যাংকিং এবং মার্কেটিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। তো আপনারা যারা পড়তে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে নক করতে পারেন। আসেন অঙ্কটি শিখি। এখন দেখেন, আমাদের অঙ্কের মধ্যে এখানে বলছে কি, এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। ইকুইটি টাকা 100 পার শেয়ার। ইকুইটি মানে কি? সাধারণ শেয়ার যেটাকে বলে। কত? 10 লাখ, প্রত্যেকটার মূল্য 100 টাকা। 12% ডেপ্ট মানে 12% সুদের হারে ঋণ ছিল, কত? 5 লক্ষ টাকা। বলছে দ্য কোম্পানি উইশেস টু রেইজ টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম। অর্থাৎ কোম্পানি রেইজ মানে বৃদ্ধি করতে চাচ্ছে টাকা 5 লক্ষ এক্সপানশন প্রোগ্রাম মানে বর্ধিতকরণ কাজের জন্য বা প্রোগ্রামের। দ্য ফলোয়িং অল্টারনেটিভ ওয়ার অ্যাভেলেবল। এর জন্য কিছু অল্টারনেটিভ আছে আমার। এক নম্বরে দেখেন বলছে 100% ইকুইটি, মানে এই যে 5 লক্ষ টাকা লাগবে টোটালি ইকুইটি বা সাধারণ শেয়ারের মাধ্যমে নিবে। 2 নম্বর বলছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট অ্যাট দ্য রেট অফ 12%। অর্থাৎ এই 5 লক্ষ টাকার অর্ধেকটা নিবে শেয়ারের মাধ্যমে এবং বাদ বাকি অর্ধেকটা নিবে কি 12% হারে, 12% সুদের হারে ঋণ। 3 নম্বরে বলছে 100% ডেপ্ট, মানে 100%ই ডেপ্ট বা ঋণ নিবে। আর ঋণের পার্সেন্টেজ আমরা তো জেনেই ফেলছি, কারণ 12% সুদের হারে। দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লাখ। এখন দেখেন এক্সপেক্টেড ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত? 20 লাখ। দ্য ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড হুইচ ওয়ান উড ইউর প্রজেক্ট। ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 অ্যান্ড 2। এখন দেখেন আমরা একটু অঙ্কটা শুরু করব। এর জন্য এই অঙ্কে আমাদের সর্বপ্রথম কি লাগে? ক্যালকুলেশন করতে হয়। আমরা ক্যালকুলেশন করব। দেখেন, ওয়ার্কিং নাম্বার, সলিউশন, ওয়ার্কিং 1। এক নম্বরে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। টেবিল ফর ক্যালকুলেশন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তো দেখেন আমাদের এখানে অল্টারনেটিভ আছে কয়টা? 3টা, তাই না? তো আমরা একটু ইয়ে করে ফেলবো, 3টা এখানে একটা ছক করে দিচ্ছি, এখানে দেব কি পার্টিকুলার্স। এখানে হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। খেয়াল করেন, প্রথমে আমরা লিখবো কি প্রেজেন্ট বা ওল্ড। কেউ যদি লেখে ওল্ড বা কেউ লেখে প্রেজেন্ট, কোনো সমস্যা নাই। এখানে আমরা লিখবো কি প্রেজেন্ট, প্রেজেন্ট ইন্টারেস্ট। প্রেজেন্ট ইন্টারেস্ট মানে বর্তমান ইন্টারেস্ট। এখন দেখেন আমরা যদি অঙ্কটা দেখি
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের আছে হচ্ছে এই 12% ডেপ্ট 5 লাখ, অর্থাৎ 5 লক্ষ টাকার উপর 12% সুদ। এইটা কি বর্তমানে আছে, মানে এটা প্রত্যেকটা অল্টারনেটিভই পাবে। তাহলে এটা আমরা একটু এখানে দেখাচ্ছি, 5 লাখ টাকা 12% সুদ, 5 বারং কত, 60,000 না, 60,000 করে এইটা প্রত্যেকেই পাবে। এ মানে এক কথায় সুদটা প্রত্যেকের। এখন লিখবো কি প্রপোজড ইন্টারেস্ট। প্রপোজড মানে কি প্রস্তাবিত, অর্থাৎ আমরা যে 5 লক্ষ টাকা বৃদ্ধি করতে চাচ্ছি এইটার আমরা কোন পদ্ধতিতে নিব এবং এখান থেকে কতটা ইন্টারেস্ট হবে। কেউ এটাকে নিউ ইন্টারেস্টও লিখতে পারে। তাহলে 1 নাম্বার জন বলছে 100% ইকুইটি, 100% কি ইকুইটি। ইকুইটি মানে সাধারণ শেয়ার নিলে কি ইন্টারেস্ট আছে, ঋণ নিলে ইন্টারেস্ট, সাধারণ শেয়ার নিলে তার ইন্টারেস্ট আসে না। 2 নাম্বার বলছে 50% ইকুইটি এন্ড 50% ডেপ্ট। তাহলে টাকা লাগবে কত আমার, 5 লাখ না, 5 লাখের 50% মানে 2,50,000, 2,50,000 টাকা মানে 5 লাখের বলছে 50% শেয়ার, 50% হচ্ছে ডেপ্ট। শেয়ার তো আর আমি তো শেয়ারের কাজ করছি না এখন, এখন আমি করছি কি মানে ইন্টারেস্ট বা ডেপ্টের কাজ করছি। তাহলে 2.5 লক্ষ টাকার কয় পার্সেন্ট, এখানে বলছে হচ্ছে 12%। 2.5 লক্ষ টাকার 12% করেন তো কত হয়, একটু ক্যালকুলেশন করেন আপনারা। 2,50,000 এর 12%, তাহলে এখানে কত হচ্ছে 30,000। এরপরে বলছে 3 নাম্বারে দেখেন বলছে 100% ডেপ্ট, অর্থাৎ টাকা লাগবে কত, 5 লাখ না, 5 লাখের 100% মানে 5 লক্ষ টাকায় ঋণ করব, কয় পার্সেন্ট সুদ, 12%। তাহলে 5 বারং কত হচ্ছে 60,000 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে, টোটাল ইন্টারেস্ট এখানে 60,000 তাই না, এখানে 90,000, এখানে 1,20,000 শেষ। এরপরে দেখেন আমাদের ক্যালকুলেশন নাম্বার আমরা কি করব, 2 একটা শেষ করলাম আমরা। এরপরে ওয়ার্কিং হচ্ছে 2, টেবিল ফর ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার, সেম ক্যালকুলেশন। আচ্ছা, প্রশ্নটা আমি আজকে বোর্ডে উঠাইনি কিন্তু আপনাদের বলে দিয়েছি। এখানে হচ্ছে আমি আবার বলছি ম্যানেজমেন্ট 2019 সালে আসছে। অঙ্কটার নামও আমি একটু এখানে একটু লিখে দিচ্ছি, দেখেন এবিসি লিমিটেড না, এবিসি লিমিটেড। আচ্ছা, এবার দেখেন আমরা আবারও লিখব, এখানে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, তাই না। খেয়াল করেন প্রথমে আমরা লিখব কি প্রেজেন্ট শেয়ার, নাকি প্রতিষ্ঠানে বর্তমানে কত শেয়ার আছে। তাহলে দেখেন আমরা যদি দেখতে পাই আমাদের বর্তমানে টাকা 10 লক্ষ টাকা মূলধন আছে না, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত 100। তাহলে 10 লাখ যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে 10,000 শেয়ার। ক্যালকুলেশন করে অ্যানসার দিবা তোমরা। 10,000, তার মানে প্রেজেন্ট শেয়ার হচ্ছে 10,000। এই 10,000 করে শেয়ার তো প্রত্যেকের কাছেই যাবে, তাই না। এখন 1 নম্বরে নিচে বলছে প্রপোজড শেয়ার। 1 নাম্বার জন কি বলছে 100% ইকুইটি। একটু খেয়াল করেন নাজনীন, 100% ইকুইটি, 100% কি শেয়ার। তাহলে আমার টাকা লাগবে কত 5 লাখ।
প্রত্যেকটা শেয়ারের মূল্য কত করে? 100 টাকা করে না? তাহলে কয় হাজার শেয়ার হবে? 5,000। 2 নাম্বার জন বলছে কি 50% শেয়ার আর 50% কি ডেপ্ট। তাহলে আমার টাকা লাগবে কত? 5 লক্ষ। 5 লক্ষর 50% যদি আমরা করি তাহলে দেখেন 2,50,000। প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? 100 করে। তাহলে 2500 শেয়ার না? 3 নাম্বার জন বলছে 100% কি করবে? ডেপ্ট মানে ঋণ নিবে। তাহলে ঋণ নিলে কি এর কোনো শেয়ার আসবে? আসবে না। তাহলে দেখেন টোটাল শেয়ার এর কত? 15,000 না? এর কত? 12,500। এর কত? 10,000। এখন দেখেন এই অঙ্কে সর্বোচ্চ 3টা ক্যালকুলেশন করা লাগে। অঙ্কের মধ্যে যদি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর থাকে তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ডটা বাইর করতে হয়। এই অঙ্কে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর নাই, সো আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড বাইর করারও কোনো ঝামেলা নাই। এখন আমরা মূল ইনকাম স্টেটমেন্টে যাব এবং ইপিএস বাইর করব। তো দেখেন আমাদের ইপিএস বাইর করতে বলছে না, ইপিএস বাইর করার জন্য আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ইপিএস করা লাগবে। প্রথমে আমাদের লিখতে হবে কি ইবিআইটি লিখতে হবে না? অঙ্কের মধ্যে ইবিআইটি কত দেয়া আছে? 20 লাখ টাকা, তাই না? ই বি আইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স 20 লাখ। এই 20 লাখ তো সবাইকে লিখতে হবে, এই 20 লাখ সবার জন্য। ইবিআইটি দেখেন এর মধ্যে আছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তাহলে প্রথমে বাদ দেব কি লেস ইন্টারেস্ট। তাহলে দেখেন ইন্টারেস্ট যদি আমরা বাদ দিই, প্রথম জনের ইন্টারেস্ট কত আছে? 60, 90, 1,20,000, তাই না? আপনারাও ক্যালকুলেটরে আমাকে হেল্প করবেন। 90, 1,20,000। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে নাম কি হয়? ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। প্রথমটা কত? 19 লক্ষ। তারপরে 19,10,000। তারপরে হচ্ছে কত? 18,00,000। আচ্ছা, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স আসলো না? এখান থেকে কি লেস কি ট্যাক্স? ট্যাক্স কত পার্সেন্ট এট দ্য রেট অফ? দেখেন কত পার্সেন্ট আছে? 40%। এখন যার যার টাকার উপর তার না। প্রথমটা দেখেন 19,40,000 গুণন 40% যদি করি 7 লক্ষ কত হচ্ছে? 76,000। এগুলা কিন্তু সব এই যে লেস করে দিছি তো। তাহলে 19 লক্ষ এখান থেকে তাহলে বাদ দিলে 11 লক্ষ কত? 64,000। এটার নাম হচ্ছে ইএটি। তারপর একটা 19 লক্ষ গুণন 40% যদি আমরা করি তাহলে 7,64,000। সরি, এটা এখানে লিখে ফেলছি আমি। 7,64,000। তাহলে 19,10,000 থেকে যদি এটা বাদ দিই তাহলে 11,46,000। তারপরে দেখেন 18 লক্ষ গুণন 40% করলে কত হচ্ছে? 7,52,000। যদি এটা থেকে বাদ দিই তাহলে কত হচ্ছে? 11,28,000। খেয়াল করেন ইএটি আসলো না? ইএটির পরে যদি আমাদের অঙ্কের মধ্যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর থাকে তাহলে পিডি বাদ দিই, পিডি তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইটাই আমাদের কি ইএটি। এবার লিখবো কি নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কত? দেখেন প্রথমে 15, 12,500, তারপরে কত? 10,000 না? 15, তারপরে কত? 12,500, তারপরে 10,000। এখন দেখেন ইপিএস সমান আমরা কি জানি? ইপিএস সমান সমান ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ, প্রত্যেকটাকে ভাগ দেন দেখেন তো কত হয়? 11,64,000, তাই না? ভাগ কত?
তাহলে কত 77 টাকা 60 পয়সা নাকি ওই 6 মানে 10 দশমিক পরে ইয়া আছে শূন্য আছে 11,46,000 ভাগ কত 12,500 কত হচ্ছে 91.68 টাকা তারপর 11,28,000 ভাগ তাহলে কত হচ্ছে 112.80 অঙ্ক শেষ এখন আমাকে কমেন্ট করতে বলছে দেখেন আমরা একটু কমেন্ট করে দিব এখানে কোনটা আমরা গ্রহণ করব দেখেন ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার শেয়ার প্রতি যার আয় শেয়ার প্রতি আয় এখন শেয়ার প্রতি যার আয় বেশি আমি কি সেটা গ্রহণ করব তাহলে এখানে সবচেয়ে আয় বেশি কারণ অল্টারনেটিভ 3 না এখানে একটু কমেন্ট করে দেব আমরা অল্টারনেটিভকে আবার কিন্তু মেথডও বলা যায় alternative 3 should be selected because it's the alternative 3 EPS highest শেষ অর্থাৎ এটার ইপিএসটা সবচেয়ে বেশি হয়েছে যার কারণে আমরা অল্টারনেটিভ 3টাই কি সিলেক্ট করেছি এখন দেন অঙ্কের মধ্যে আমাদের আরেকটু বলছিল ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2 ইনডিফারেন্স পয়েন্ট মানে কত টাকা ইবিআইটি হলে দুইটারই মানে আপনার যে 1 and কত বলছে 1 and 2 মানে 1 আর 2 এর লভ্যাংশ অর্থাৎ ইপিএস সমান হবে এটা করার জন্য এখানে আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ এর জন্য আমি আগে এটা মুছে দিয়ে করছি তো দেখেন এখন আমাদের ইনডিফারেন্স পয়েন্টের সূত্র অর্থাৎ ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট মাইনাস পিডি পিডি1 ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি2 এখানে নাম্বার অফ শেয়ার n1 n2 এখন অনেকেই প্রশ্ন আমাকে করতে পারে স্যার অঙ্কের মধ্যে তো পিডি নাই আপনি কেন পিডি দিবেন আমি সূত্রটা লেখার সময় ফুল সূত্র লিখেছি পিডি নাই পিডির মান 0 এখন দেখেন আমি মানটাও বসাইছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে শর্ট করার জন্য ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1,60,000 1 মাইনাস ট্যাক্স রেট 40 আর পিডি নাই জন্য 0 প্রথমটা শেয়ার কত 15,000 দ্বিতীয়টা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 90,000 1 মাইনাস ট্যাক্স রেট 0.40 মানে 40% আর পিডি নাই আর দুই নম্বরের শেয়ার কত 12,500 এখন দেখেন আমরা একটু কাজ করি সেটা হচ্ছে ইবিআইটিটাই তো আমরা বার করছি নাকি মাইনাস কত 60,000 এটা গুণ অবস্থা আছে দশমিক কত 60 1 থেকে 0.40 বাদ দিলে কি 0.60 না আর এই হচ্ছে নিচেরটার কাজ আমি একটু দেখাচ্ছি এখানে লিখলাম হচ্ছে 1.5 উভয় পাশের আমি হরকে 10,000 দ্বারা ভাগ করে মানটা ছোট করে ফেলবো উত্তর একই হবে কিন্তু এখানে কত ইবিআইটি মাইনাস 90,000 ইন্টু 0.60 আর এখানে কত 1.25 এখানে একটু লিখে নিই আমরা যে উভয় পাশের কি উভয় পাশের হরকে 10,000 দ্বারা ভাগ করে তাহলে কি হবে আমাদের অঙ্কের ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যাবে এবার দেখেন আমরা একটা কাজ করতে পারি এই 0.60 দিয়ে যদি ইবিআইটি কে গুণ করি তাহলে কত হচ্ছে 0.60 বা 6 ইবিআইটি না 0.6 ইবিআইটি মাইনাস 6 ছক কত 36,000 হবে তাই না 60 দ্বারা 60,000 গুণ 0.60 36,000 আর এখানে 1.5 ইকুয়াল টু এখানে কত 0.6 ইবিআইটি মাইনাস 6 নং কত 54,000 না এই 6 নং কত 54,000 না 1.25 একটু খেয়াল করেন 0.60 এখন দেখেন একবার এই বাইরের সাথে একবার এইটার সাথে গুণ একটা কি একবার কি এইটার সাথে গুণ না আচ্ছা এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি 1.5 দিয়ে দুইটাকে একবার এইটা দিয়ে এই দুইটাকে নাকি তাহলে 1.5 ইনটু 0.6 1.5 ইনটু
0.6, তাহলে হচ্ছে 0.9 ইবিআইটি, তাই না, মাইনাস এই 54,000 1.5 ইন্টু কত 54,000, তাই না, কত হচ্ছে 81,000 ইকুয়াল টু 1.25 ইন্টু কত 0.6 না 0.6, তাহলে 0.75 ইবিআইটি মাইনাস 1.25 ইন্টু কত 36,000, তাই না, তাহলে কত হচ্ছে 45,000 না। এখন দেখেন আমরা ইবিআইটি গুলোকে যদি একদিকে 0.9 ইবিআইটি মাইনাস এই হচ্ছে কত আছে 0.75 কি ইবিআইটি না, ইবিআইটি ইকুয়াল টু কত হচ্ছে এটা মাইনাস এবারে গেলে কত 81,000 না, মাইনাস কত 45,000, তাই না, তাহলে 0.9 মাইনাস 0.75, তাহলে 0.15 ইবিআইটি ইকুয়াল টু কত 81,000 মাইনাস কত এখানে 45,000 না, তাহলে কত হচ্ছে 36,000। অতএব ইবিআইটি যেটা গুণ অবস্থায় আছে সেটা কি হয় ভাগ, তাহলে 0.15, তাহলে ইবিআইটি ইকুয়াল টু কত হচ্ছে দেখি আমরা একটু, 36,000 ভাগ 0.15, 2,40,000 টাকা, অর্থাৎ 2,40,000 টাকা যদি ইবিআইটি হয়, একটু খেয়াল করেন আমি একটু বোঝাচ্ছি, এই ইবিআইটির জায়গায় এখানে আর এখানে যদি আপনি 2,40,000 টাকা বসান তাহলে দুইটারই ইপিএস সমান হবে, তাহলে দুইটারই কি ইপিএস সমান হবে। আমাদের আপনারা প্রুফ করে দেখতে পারেন, যেহেতু আমাদের প্রুফ বলেনি এই জন্য আমরা প্রুফ করে দেখালাম না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে অঙ্কটি দেখার জন্য আপনাদের সকলকে আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।